আল্লাহ নবী বলেন তাআহাদুল কোরআন, তোমরা কোরআনকে ভালোভাবে ধারণ করো, চর্চা করো, নিয়মিত কোরআন পড়বা। কেন? ফাল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা। উটকে বেঁধে রাখার পর উটের বাঁধন যদি খুলে দেওয়া হয়, এই দ্রুতগামী উট যেমন পালায়, কোরআন যার কাছে আছে চর্চার অভাবে ওই দ্রুতগামী উটের চাইতেও আরো দ্রুত কোরআন পালিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যারা হাফেজে কোরআনকে আমরা চর্চা কখনো ছেড়ে দিব না, প্রতিনিয়ত চর্চা করা। এখন দেখেন একটা ছেলে যদি মাদ্রাসায় না থাকে, আমি বলছি না যে অন্যভাবে পড়ায়েন না, আপনারা যারা অনাবাসিক আপনাদের ছেলেগুলারে মাদ্রাসায় পড়ান, সমস্যা নেই পড়ান, কিন্তু আপনি দেখবেন একটা ছেলে মাদ্রাসায় থাকলে অন্য 30টা ছেলের পড়া দেখে সেও পড়বে। এখন যে ছেলেটাকে আপনি দেখেন 9টা থেকে মাদ্রাসাগুলোতে ঘুমের সময়, হেফজোখানা মাদ্রাসাগুলো, এখন এই 9টা বাজে যদি ছেলেটারে আপনি বাসায় পাঠান, ও কি করবে জানেন? গেমস খেলবে বাসায় গিয়ে। ঘুমাবে না, সত্যিকার অর্থে দেখবেন হয়তো গেমস খেলবে, হয়তো ভিডিও গেমস খেলবে, অথবা দেখবেন কোথাও দাঁড়ায় দুষ্টামি করতেছে। অথচ মাদ্রাসায় যদি থাকে, অন্তত মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে মোবাইলটা ধরতে পারবে না, ভিডিও গেমস খেলতে পারবে না। ওই যে দোকানে যে গেমসগুলো খেলে আপনার, আগে ছিল 1 টাকা, এখন হয়তো কম বেশি হতে পারে। তো এই যে গেমসগুলো দেখেন, এইগুলা হলো অনাবাসিক ছাত্র যদি হয়, সাধারণত আমি বলছি না সবাই এমন করে, কিন্তু কিছু ছাত্র তারা যদি আপনার মাদ্রাসায় না থাকে তো তারা এটা হয়। এরপরে কি হয় আপনার, তখন দেখা যায় পড়া পারে না। তো এই তাদের পড়াগুলো চর্চার জন্য আমাদের মাদ্রাসার হেফজোখানাগুলোতে একটা জিনিসকে বলা হয় আমুক্তা, আরেকটাকে বলা হয় সাতসবক। আমুক্তা মানে হলো, মনে করেন আপনার ছেলে 10 পারা কোরআন শরীফ পড়ছে, 10 পারা মুখস্থ হয়েছে, এখন 11 নম্বর পারা তার সবক চলতেছে, 11 পারার 10 পৃষ্ঠা পড়ছে, আগে মুখস্থ কয় পারা? 10 পারা। এই 10 পারার নিয়ম হলো প্রতিদিন হাফেজ সাহেবকে আজকে আধা পারা, কালকে পরের আধা পারা, এইভাবে পরের দিন, মানে এইভাবে গত 10 পারা একের পর এক সে প্রতিদিন এই শোনাইতে থাকতে হবে। আজকে আধা পারা শোনাইলেন, কালকে পরের আধা পারা, এরপরে এভাবে 10 পারা খতম, আবার 10 পারা থেকে আবার প্রথম থেকে শুরু। তো এটা হলো আমুক্তা, প্রতিদিন এটা শোনাইতে হয় ওস্তাদদেরকে, পিছনের পড়াটা তার প্রত্যেকদিন ওস্তাদকে শোনাইতে হয়, এটা হলো আমুক্তা। সাতসবক কাকে বলে? ওই যে 11 নম্বর পারার 10 পৃষ্ঠা যে পড়ছে, এই 10 পৃষ্ঠা ওস্তাদকে প্রত্যেকদিন সকালে শোনাইতে হবে। আবার মনে করেন 11 পৃষ্ঠা পড়ছে সবক, এই 11 পৃষ্ঠা আবার আগামী দিন শোনাইতে হবে। 12 পৃষ্ঠা সবক পড়ছে, এই পুরো 12 পৃষ্ঠা পরের দিন শোনাইতে হবে, পরে সামনে সবক হয়। আবার মনে করেন 14 পৃষ্ঠা সবক পড়ছে, এই 14 পৃষ্ঠা পুরাটা শোনাইতে হবে, আবার হয়েছে 16 পৃষ্ঠা সবক, পরের দিন আবার প্রথম থেকে 16 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। এটাকে বলা হয় 7 সবক। এটার কারণে কি হয়, আপনার ওই বাচ্চা বারবার চর্চার কারণে কোরআনটা তার সিনার মধ্যে বসে যায়। এই কথা কি বুঝে আসছে? তো দেখেন এই বিষয়গুলো হয়তো আমরা অনেক সময় বুঝি না। এখন আসেন, কথা হলো যে রাত্রে হুজুর বাচ্চাগুলোর যে উঠাই দেওয়া হয় কোরআন পড়ানোর জন্য 3টা, 3:30, 4টার দিকে, এই সময় বাচ্চাগুলোরে কেন উঠান? বাচ্চাগুলো তাহাজ্জুদ করে, এগুলা কি হাদিসে আছে? হ্যাঁ, হাদিসে তো শিশুদের তাহাজ্জুদের কথা আছে, বলার পরে তো আপনারা বিশ্বাস করবেন নাকি? সহিহ বুখারী 699, কত হয়? 699, বলেন না কত? হ্যাঁ, 699 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাত্রি যাপন করলাম। নবীর বিবি মাইমুনা, রাতের বেলা হঠাৎ দেখলাম আল্লাহ নবী কামা ইউসাল্লি মিনাল লাইল, রাতের বেলা নামাজে দাঁড়াইলেন। নবীজি কোথায় দাঁড়াইছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুনতু মাআহু, আমিও নামাজে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। কুনতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। ফাআখাযা বিরাসি, নবী আমার মাথা দইরা, এইভাবে দেখেন মাথা দইরা, আকামানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমারে বাম পাশ থেকে ডান পাশে আইনা দাঁড় করায়া দেয়। আমি নবীর সাথে তাহাজ্জুদে বাম পাশে দাঁড়াইছি, নবী আমার মাথাটা ধইরা এভাবে টান দিয়া ডান পাশে দাঁড় করাইছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যে শিশু ছিল, এটার দলিল কি? আপনি হাদিসে না বলছেন, উনি নামাজ পড়ছে এটা বলছেন, উনি যে শিশু, এটার দলিল কি? প্রশ্ন ঠিক আছে আপনার, উনি যে শিশু ছিল এটার দলিল কি? হ্যাঁ, এটার দলিল আছে। মুসনাদে আহমদ 3437, 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীর বাসায় যখন নবীজির সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, ও আনা ইয়াউমা ইজিন ইবনু আশরি সিনিনা, তখন আমার বয়স ছিল 10। কত? কত? মানে আপনাদেরকে দলিল দিলেও দেখি অনেকের চেহারা কেমন লাগে, কি করব 10 বছরে। দেখেন ভাই, 10 বছরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে তাহাজ্জুদের সালাত আদায় করছি। এখন কোন একটা বাচ্চাকে 3:30 বাজে উস্তাদ যদি তাহাজ্জুদ নামাজে বাধ্য করে না, যদি বলে তাহাজ্জুদে দাঁড়াও, তুমি একটু শিখো, এখন বাচ্চাটা যদি চর্চা করে 10 বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া, এই ছেলে যদি বড় হলে তাহাজ্জুদ পড়ে, লসটা কি বলেন? এখন কথা হলো, হুজুর 3:30টায় উঠতে হবে কেন? প্রশ্ন হইতে পারে। সহিহ বুখারীর বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ করেন। রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে আসে। বলেন, রাতের 1/3 আল্লাহ কোথায় আসে? আসার পর আল্লাহ বলে, মাইয়াদউনি, কে আসো আমারে ডাকো।
মাইয়াদউনি ফাস্তাজিবা, কে আছে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব, ডাকো আমারে ডাকো। মাইয়াসআলুনি ফাউতিয়া, আমার যে এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। একটা বাচ্চা যদি ওই মুহূর্তে আল্লাহরে বলে, আল্লাহ আমার মতো 10টা ছেলে কোরআন মুখস্থ খুব সুন্দর করে করতে পারে, আমার মতো 10টা ছেলে আমার বন্ধুরা তারা 4-5 পৃষ্ঠা সবক দিতে পারে, আল্লাহ আমি 1 পৃষ্ঠাও পারি না, মাবুদ তোমার খাজানায় কোনো অভাব নাই, আল্লাহ তুমি তো এখন প্রথম আসমানে, মেহেরবানি করে আমাকেও আমার বন্ধুদের মতো 5 পৃষ্ঠা সবক মুখস্থ করার তৌফিক দিয়ে দাও। এই জন্য এই টাইমে ওঠানো হয়, এটা মুবারক সময়, এটা বরকতপূর্ণ সময়, তো বাচ্চাদেরকে এই জন্য এই সময় ওঠানো হয়। আমি বলছি এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কাছে যদি কেউ ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তো বাচ্চাদেরকে যদি এই শিক্ষাটা দেওয়া হয়, এটা সহিহ বুখারীর বর্ণনা, এটা সমস্যা কোথায় বলেন? আচ্ছা এরপরে আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী 183 নম্বর হাদিসে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী ঘুম থেকে উঠলেন, আমি তাকায় দেখলাম, ঘুম থেকে ওঠার পর আল্লাহ নবীকে আমি দেখলাম ইয়ামসাহু আন ওয়াজহিহি আন-নাওম, চেহারা থেকে এইভাবে ঘুম সরায়া দেয় নবী, চেহারা থেকে ঘুম সরায়া দেয়। এরপর দেখলাম আল্লাহ নবী ওযু করে, আমিও নবীর মতো মতো ওইগুলা করা শিখলাম। এরপর দেখলাম 2-2 রাকাত করে নামাজ পড়ে, আমিও ওইভাবে 2-2 রাকাত করে নামাজ পড়লাম। উস্তাদ হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছাত্র হলেন শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন বলেন এই জাতীয় একটা শিক্ষা যদি মাদ্রাসায় দেওয়া হয়, খারাপ কোথায়? হ্যাঁ এটাই খারাপ, ভালো। এখন আসেন এরপরেও বলা হয়েছে যে সংস্কার প্রয়োজন, যেমন বেশি বেত্রাঘাত এটা ঠিক না, ঠিক আছে, এরকম মারা প্রচুর প্রহার করা এটা ঠিক না, হ্যাঁ এটার বিরোধিতা করা ঠিক আছে, মারাটা ঠিক না, প্রচুর পরিমাণ প্রহার করা ঠিক আছে, এটা ঠিক না, বর্তমান যুগে এটা ঠিক না, এটা ঠিক আছে। তো এরপরে একটা প্রশ্ন উঠছে যে মাদ্রাসাগুলোকে সংস্কার করা দরকার, হেফজখানা। তো এটার পক্ষে এটার ব্যাপারে আমি বলি, আমাদের মোহতারাম মুফতি আলী হাসান উসামা, চিনেন না আপনারা? এই মোহতারাম মুফতি আলী হাসান উসামা ভাই উনি বলছেন গতকালকে এক বয়ানে যে সংস্কারের দাবি যারা তুলছে হেফজখানা, উনি তাদেরকে বলছেন ঠিক আছে আপনি এমন একটা মাদ্রাসা করেন হেফজখানা, যে মাদ্রাসা আপনাদের পদ্ধতি অনুযায়ী চালান, ওখান থেকে আপনি বিশ্বমানের হাফেজ তৈরি করেন, অবশ্যই ওলামায়ে কেরাম আপনাদেরটা ফলো করবে, সমস্যা নেই। এমন একটা প্রতিষ্ঠান অবশ্যই করেন, যেহেতু বলছেন এইভাবে করা উচিত সংস্কার, তো সংস্কার করে যেইভাবে সুন্দর হয় এমন একটা প্রতিষ্ঠান হোক, সমস্যা নাই তো। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনিও বলছেন সংস্কার দরকার। তো আমরা চাই সংস্কার হয়ে একটা হেফজখানা, যে হেফজখানায় বিশ্বমানের হাফেজ তৈরি হয়, এরকম একটা সংস্কৃত মাদ্রাসা আমরা দেখতে চাই, যেটা সংস্কার হওয়ার পর মাশাআল্লাহ এখন খুব সুন্দরভাবে চলতেছে এবং শিক্ষাও খুব ভালো। অবশ্যই আলেমরা যদি দেখে ওই সংস্কারকৃত মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়, অবশ্যই সেটাকেই ওলামায়ে কেরাম গ্রহণ করবে। আর যদি দেখা যায় না সংস্কার করার পর ওইটার অবস্থা আগের চেয়ে আরো খারাপ, তাহলে ভাই আগে যা ছিলাম তাই ভালো। কি বলেন, ঠিক আছে না কথা? কিন্তু কোনো উগ্র আচরণ করা যাবে না। তাহলে এটা ঠিক আছে, যদি সংস্কার, এটা অবশ্যই সুন্দর কথা, প্রত্যেকটা জিনিসের সংস্কার হওয়াটা ভালো, খারাপ না, কিন্তু সংস্কার হওয়ার পর দেখতে হবে এটা ফলাফল কি। যদি ফলাফল দেখা যায় খারাপ, তাহলে তো এটা সংস্কার হলো না। তো যাই হোক, বলছিলাম সন্তানকে যদি অনাবাসিক পড়ান বা আবাসিক পড়ান, যে মাদ্রাসা দিল, তো পড়ানোর সময় আপনি একটু সতর্ক থাকবেন। ও যদি বাসায় রেখে পড়ান, বাসায় নিয়মিত কোরআন চর্চা করে কিনা এটা আপনি অভিভাবক খেয়াল রাখতে হবে। ওস্তাদ তো আর আপনার বাসায় এসে খেয়াল রাখবে না, তো এই জন্য বাসায় ছেলেটা ডেলি কোরআন পড়ে কিনা এই খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম 6টা কথা মাথায় রাখা। 2 নাম্বার নিয়মিত কোরআন চর্চা করা। 3 নাম্বার মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শোনা, সুবহানাল্লাহ, মাঝে মাঝে অন্যের কাছ থেকে কি শোনা? কোরআন শোনা। সহিহ বুখারী 5055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, ইকরা আলাইয়া, কোরআন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো অথচ কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে, আমি কিভাবে আপনাকে কোরআন পড়ে শোনাই? আল্লাহ নবী জবাব দেয়, উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমার মাঝে মাঝে অন্যের থেকে কোরআন শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি কোরআন পড়া শুরু করলাম, সূরা নিসা তেলাওয়াত শুরু করলাম, হাত্তা ইদা বালাগতু, পড়তে পড়তে যখন সূরা নিসার 41 নম্বর আয়াতে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াতে যখন আসলাম, আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, ও ইবনে মাসউদ তুমি থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম। ওই আয়াতে আসছে, সেদিন কি অবস্থা হবে, যেদিন উম্মতের বিরুদ্ধে আমি সাক্ষী দাঁড় করাবো, সেদিন কি অবস্থা হবে। আল্লাহ নবী এই আয়াত যখন শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম। আমার পর মাথা উঠায় নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহ নবীর চোখ মুবারক থেকে পানি ঝরে পড়তেছে, কাঁদতেছে উম্মতের জন্য। আরে কি হবে উম্মতের? তাহলে অন্যের কাছ থেকে মাঝে মাঝে কোরআন শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে, যদি অর্থ বুঝেন।
4 নাম্বার মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। 3 নাম্বারটা অন্যের থেকে শোনা, 4 নাম্বার অন্যকে শোনানো। সহিহ বুখারী হাদিস নাম্বার 4964 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমারে কোরআন পড়ে শোনাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবা হযরত উবাই বলেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আমার নামটা নিয়ে বলছে? হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? নবীজি বললেন, আল্লাহু সাম্মানি লিহা উবাই, আল্লাহ তোমার নাম এই উবাই এই নামটা নিয়েই বলছে আমি যেন তোমারে কোরআন শোনাই। হযরত উবাই কান্না করা শুরু করছে যে আল্লাহ ওনার নাম নিছে। তো 4 নাম্বার মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। বলেন মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো, তো এই আমলগুলা করা যে অন্যকে কোরআন শোনানো। 3 নাম্বার অন্যের কাছ থেকে কোরআন শোনা। 4 নাম্বার মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। এই কাজটা আমরা করব যে অন্যকে কোরআন শোনানো। 5 নাম্বার এই কোরআনকে কখনো পরিত্যাগ না করা। মাঝে মাঝে দেখবেন মনে হবে থুর এই হেফজখানা মাদ্রাসার হুজুর এই কাজটা ঠিক করে নাই। দেখেন একজন হুজুর ভুল করলে আপনি কেন পুরো জাতির উপরে কষ্ট হবে আপনার? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাসূল বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় এই কোরআন পরিত্যাগ করেছে। আল্লাহ কোরআন পরিত্যাগ করা যাবে না। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে রাসূল মামলা করবে আল্লাহর কাছে যে আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ